সবাই হয়তো এটা ভাবছিল ব্রহ্মস 2 ভারতের সবথেকে শক্তিশালী হাইপারসনিক মিসাইল হবে, কিন্তু ডিআরডিও সবার চোখের আড়ালে গোপনে যেটা তৈরি করে ফেলেছে সেটা বিশ্বকে না শুধু চমকে দেবে, বরং সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া, জাপান এবং চীনকেও টেনশনে ফেলে দেবে। সেই মিশন যেটা গোপনে ভারতে চলছে সেটার নাম দেওয়া হয়েছে প্রজেক্ট বিষ্ণু। গুরুত্ব দেওয়ার মতো বিষয় হলো ডিআরডিও চিফ সদ্যই কিছু সময় আগে ঘোষণাও করেছিল যে এবার থেকে ভারত যে কোনো টাইপের মিসাইল 2 থেকে 3 বছরের মধ্যেই একার দমে মেক ইন ইন্ডিয়ার তকমায় বানাতে পারে। আর বন্ধুরা, এটা ডিআরডিও চিফের একমাত্র বয়ান ছিল না, বরং এর পেছনে ভারতের একটা সিক্রেট মিশন রয়েছে যেটা প্রজেক্ট বিষ্ণু নামে পরিচিত। আর এই প্রজেক্টের মাধ্যমে ভারত নতুন উচ্চতা অর্জন করতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রজেক্ট বিষ্ণু আসলে কি? কেন এটাকে বিশ্বের সব থেকে বিপজ্জনক মিসাইল প্রজেক্টের মধ্যে একটা বলে মনে করা হচ্ছে? আর এটা ভারতের জন্য কতটা জরুরি বিস্তারিত জানবো আমরা আজকের এই ভিডিওয়ে। তবে এগিয়ে যাওয়ার আগে একজন গর্বিত ভারতীয় হিসাবে একটা লাইক অবশ্যই ঠুকুন, কারণ এটা আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের ক্ষেত্রে অক্সিজেনের মতো কাজ করে। আসলে বিষয়টা হলো, কিছু সময় আগে ডিআরডিওর চিফ ঘোষণা করেছিলেন যে ভারতে এখন যে কোনো ধরনের মিসাইল 1 থেকে 2 বছরের মধ্যে রেডি হয়ে যাবে, আর সেটাও অন্য কোনো দেশের সাহায্য ছাড়াই। আর ভারত এটাকে নিজের দমে বানাবে, যেটা ভারতের আত্মনির্ভরতার দিশায় বড়সড় একটা পদক্ষেপ। বন্ধুরা, এখানে ডিআরডিও চিফ যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা কোনো সাধারণ ঘোষণা নয়, বরং এর পেছনে ভারতের অনেক গুপ্ত মিশন লুকিয়ে ছিল, যার মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মিশন হলো প্রজেক্ট বিষ্ণু, যার দরুন ভারত একসাথে দুটো হাইপারসনিক মিসাইল বানাচ্ছে। অবাক করা বিষয় হলো, এখানে ভারত আগেই HSTDV মানে হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেলের টেস্ট সফলভাবে সম্পন্ন করে, যা থেকে এটা প্রমাণ হয়ে যায় যে ভারত হাইপারসনিক টেকনোলজিতে পা রেখে দিয়েছে। আর এখন এই প্রজেক্ট ভারতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই প্রজেক্টের দরুন ভারত দুটো হাইপারসনিক মিসাইল বানাচ্ছে, যার মধ্যে একটা মিসাইল ভূমি থেকে ভূমিতে হামলা করা মিসাইল হবে, যার রেঞ্জ হবে প্রায় 5000 কিলোমিটার, যেটা শত্রুর যে কোনো এরিয়াকে টার্গেট করতে পারে। যেখানে দ্বিতীয় যে মিসাইল রয়েছে তার বিশেষত্ব প্রথমটার মতোই হবে, কিন্তু এর ব্যবহার ভিন্ন ভিন্ন রণনৈতিক উদ্দেশ্যের জন্য করা হবে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনাদের বলে দিই, ভারত এই মিসাইলকে পুরোপুরি মেক ইন ইন্ডিয়ার তকমায় স্বদেশী ভাবে ডেভেলপ করেছে, যেখানে ভারত প্রথমবার কোন রকম বিদেশি সাহায্য ছাড়াই এটাকে বানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ভারতের হাইপারসনিক মিসাইল অন্য দেশের তুলনায় কতটা ভিন্ন? তো আপনাদের বলে রাখি, আমেরিকা, চীন এবং রাশিয়ার মতো দেশ এই টেকনোলজি নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করছে, যেখানে চীনের দাবি হলো তারা হাইপারসনিক মিসাইল আগেই বানিয়ে ফেলেছে, কিন্তু সেটার প্রমাণ এখনো বাস্তবে পাওয়া যায়নি। যদি আমরা রাশিয়ার কথা বলি, তো রাশিয়ার জিরকন হাইপারসনিক মিসাইল টেকনোলজিকে ভীষণই খতরনাক বলে মনে করা হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, রাশিয়া এখন এটাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি, যেখানে আমেরিকার ব্যাপারে তো সবাই জানেনি যে সে সব ধরনের টেকনোলজিতেই অন্যান্য দেশের থেকে এগিয়ে, এবং হাইপারসনিক টেকনোলজিতেও আমেরিকা অন্যান্য সব দেশের থেকে এগিয়ে আছে। কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের কার্যকরী মিসাইল তৈরি হয়নি। আর এরই মাঝে ভারত কোন রকম আওয়াজ না করেই চুপিসারে এই নতুন টেকনোলজিকে গোপনে ডেভেলপ করছে। বলে রাখি, প্রজেক্ট বিষ্ণুর ভিত্তিতে তৈরি করাই হাইপারসনিক মিসাইল একেবারে 5 ম্যাকের বেশি গতি সম্পন্ন হবে। এই মিসাইল এতটাই গতিশীল এবং শক্তিশালী হবে যেটাকে আটকানো শত্রুদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনাদের বলে দিই, হাইপারসনিক মিসাইল শব্দের গতির থেকে 5 গুণ বেশি গতিতে চলে। তো এর মানে হলো, এই ধরনের মিসাইল প্রায় 6 থেকে 7000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছোটে। আর এটাই এর বিশেষত্ব যে এত গতির জন্য এই মিসাইলের শত্রুর কোনো রাডারে ধরা দেয় না, আর যদি কোনো দেশের ট্র্যাকও করে ফেলে তাও সেটাকে আটকানো সম্ভব নয়। আর বন্ধুরা, ভারতের এই হাইপারসনিক মিসাইল না শুধু ভূমি থেকে বরং আকাশ এবং সমুদ্র থেকেও নিক্ষেপ করা যায়। মানে ভারতের কাছে এমন এক মিসাইল টেকনোলজি থাকবে যে ভূমি থেকে আকাশ পর্যন্ত শত্রু দেশের যে কোনো কোণাকে টার্গেট করতে পারে। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, ভারত যখন প্রথম থেকেই ব্রহ্মস 2 মিসাইল নিয়ে কাজ করছিল তখন প্রজেক্ট বিষ্ণুর প্রয়োজন কেন পড়ল? তো আপনাদের বলে রাখি, বিষ্ণু প্রজেক্টের মতো ব্রহ্মস 2 একটা হাইপারসনিক মিসাইল প্রজেক্ট, যেটা ভারত
রাশিয়ার সঙ্গে মিলে ডেভেলপ করছে, যেখানে বিষ্ণু প্রজেক্টকে স্বদেশী প্রযুক্তিতে কমপ্লিট করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে রাশিয়া এই প্রজেক্টে এখন বিশেষ একটা নজর দিতে পারছে না, যার জন্য ব্রহ্মোস 2 প্রজেক্ট ধীরে চলছে। কিন্তু খুশির ব্যাপার হলো এই প্রজেক্ট ধীরে চললেও এটাকে থেমে থাকতে দেয়নি। সেই সাথে ভারত গোপন প্রজেক্ট বিষ্ণুর ওপরও কাজ করছে, যেটাকে ডিআরডিওর বিজ্ঞানীরা তৈরি করেছে। আর এটা বিশেষত্ব হলো এটা পুরোপুরি ভারতে তৈরি হাইপারসনিক মিসাইল হবে, যেটা বিভিন্ন ক্ষেত্রে ব্রহ্মোস 2 এর থেকেও বেশি খতরনাক এবং অ্যাডভান্স হবে। আপাতত ভারত সরকার এবং ডিআরডিও দ্বারা এই প্রজেক্টের বিষয়ে বেশি ইনফরমেশন দেওয়া হয়নি, আর এটাকে ডিআরডিও দ্বারা অনেক গোপনে তৈরি করা হচ্ছে। এবং এখানে ভারতের জন্য হাইপারসনিক মিসাইল শুধু একটা হাতিয়ার নয়, বরং এটা ভারতের সুরক্ষা এবং সৈন্য ক্ষমতার প্রতীক, যেটা চীন এবং পাকিস্তানের মতো দেশকে কড়া বার্তা দেবে যে যদি তারা ভারতের বিরুদ্ধে কোন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে ভারতও তাদের সেই হিসেবে জবাব দেবে এবং সেই সাথে কঠোর পদক্ষেপও গ্রহণ করতে পারে। আর এর মাঝে ভারত ইউএনএ পাকিস্তানকে তুলনা করে ছেড়েছে। আসলে পাকিস্তানের পিএম শাহবাজ শরীফ সংযুক্ত রাষ্ট্র মহাসভায় জম্মু কাশ্মীরের বিষয়টা তুলেছিল, আর এটাও বলেছিল নিউ দিল্লির উচিত আর্টিকেল 370 কে হটিয়ে দেওয়ার সিদ্ধান্ত বদল করা, যার পর ভারতের উপযুক্ত জবাব দিয়ে পাকিস্তানের এমন স্টেটমেন্টকে হাস্যকর বলে। আর মনে হয় পাকিস্তান এটা ভুলে যায় যে তাদের ভারতের বিরুদ্ধে বলায় কিছুই বদলাবে না, কারণ বর্তমান ভারত পুরো আলাদা, যে তৃতীয় শক্তিশালী দেশ এবং যে হাইপারসনিক টেকনোলজির মাধ্যমে বিষ্ণু প্রজেক্ট ডেভেলপ করছে। হয়তো তাদের প্রযুক্তির সম্বন্ধে পাকিস্তানের কোনো ধারণা নেই, কিন্তু বন্ধুরা এই প্রজেক্টের জন্য গ্লোবাল লেভেলে ভারতের জয় জয়কার হবে এবং যার পর চীন আমেরিকার মতো মহাশক্তিও ভারতের সাথে রণনৈতিক অংশীদারিত্ব করার জন্য উৎসুক থাকবে। অবশ্য আপনাদের কি মনে হয় ভারতের বিষ্ণু প্রজেক্ট কি বিশ্বের সব দেশকে চিন্তায় ফেলে দিয়েছে, যেটা মেক ইন ইন্ডিয়ার তকমায় ডেভেলপ করা হচ্ছে? তো একজন গর্বিত ভারত প্রেমী হিসাবে সিক্রেট প্রজেক্ট বিষ্ণুর জন্য একটা লাইক এবং কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখবেন এবং আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।